একটু উঠিছে, আমি তো টেকবো না বেশি সময়। কি দেখি আর বলছে যে রোদ্দুর, ওরে আল্লাহ চড়ি খাতি খাতি আর ভালো লাগে না, পেটে নাড়িশ হয়ে গেছে। আমাকে মসজিদ খালি খেচড়ি দেয়, খালি খেচড়ি দেয়। দুটো গোছ বাইর দিলে একটু খাওয়া যায়, আচ্ছা খেয়ে অন্য কোনো মসজিদ কিছু দেয় না, তাহলে একটু খাওয়া যাতো। কাতি কাতি শেষ হয়ে গেলে আমার পেটটাও কিরম যেন হয়ে গেছে, সে সহ্য করতে না, পেটটাও খেচড়। পোলা ফন্দে খোঁজ নিতে হবে, অন্য কোনো মসজিদ দেয় না। উত্তরপাড়া মসজিদে বলে কি কি দেয় ভালো মন্দ দেয়, খোঁজ নিতে হবে পোলা ফন্দে। বাড়া এই রোজা আছে খিচুড়ির কবলে ঠেঙ্গাতে ঠেঙ্গাতে আর পেটের বাড়া নষ্ট হয়ে গেল। বাইরে সে একই কেস খিচুড়ির কবলে ঠেঙ্গাতে ঠেঙ্গাতে জীবন শেষ। উত্তরপাড়া মসজিদে বলে আজকে বিরিয়ানি দিচ্ছে, বাইরে দিয়ে করে একটা বিরিয়ানি খেতে যেতে হবে, এবারে জীবন চলে না। পোলা ফান্তি সব হারায় বাড়ায় গেছে নাকি? হ্যাঁ বুঝলাম না। ইফতারি সময় হয়ে গেল, এনে সে একটারও পাচ্ছি না খুঁজে। এনে ইফতারিতে কি কি দেবে, আয়োজন করবে না, পাকাবে না সব কিছু। ও বড়ার শালা, ভালো মন্দ খাওয়া নাকি আছে একটু কবা না, বাইরে রোজা রয়েছে। হ্যাঁ তুমি কথার মতো কথা, তোমার ছোট ভাই না আমি। আচ্ছা এই অত্র এলাকায় যত ইফতার কোয়ানে মিলাদ কোয়ানে কারমাই ধরা খালো কোয়ানে কি হলো সব তো আমি সত্তার দিই, তাহলে তোমারও তো টেনশন কিসের? 5 দিন ধরে খবর দিচ্ছ, তা কি খবর কোয়ানে আসতিছে? হ্যাঁ খেজুরি খাতে খাতে পেট নষ্ট হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ আরে ভাই রে, তোমার কি খবর দেবো? এই 5টা দিন তো আমিও খেচড়ি পরে রয়েছি, এই পেট খান তো নষ্ট হয়ে গেল, সাদের পেট। এই জন্য তো তোমার আজকে বললাম যে আজকে বিরিয়ানি রয়েছে, দুই ভাই যাবানি, চলো। যে কায়দা কাটার মধ্যে ছোট বাড়ি খাচ্ছে, আমাদের তো মাগরিব পর্যন্ত দূরের কথা, আসরের সময় যে বেটার মধ্যে ছোট বাড়ি যাবে, বাড়ি যায় মারাত্মক আঘাত লাগিছে। এইভাবে যদি চলে তাহলে তো ঈদ পর্যন্ত কাজে টেক না। যদি সময় দেখা গেলো ঈদ নামাজ না ভর্তি, আমি দেখা গেলো হসপিটালে ভর্তি না, সেই বেটা বেশি খাতে হবে। বেশি হলে যা খাবো, বাড়ির গিন নিজে রান্না করে সেদিনে ফদু গুটা খাতি খাতি পেটের ফেলে গেছে। হ্যাঁ একটু ভালো মন্দ খাতে হবে না, এই কথা যাবে না। আজকে যে আমি রোজা নেই টাকাটা জানতে দেওয়া যাবে না। সকালবেলা বসে রান্না করে বসে ভাত খাইছি, আর তুমি তো নাচ না, তাহলে তো মান সম্মান আর পুরোই শেষ হয়ে যাবে না। মান সম্মান যা ছিল তাও ডুবে যাবে না, এমনি মান সম্মান নেই, তারপরে যেটুকু আছে সেইটুকু থাকবে না। কিটাও জামু জানে টের পাতি দেবে না, কিছু কিছু তোকে তো পাবো আছে তাড়াতাড়ি টিভিটা ঘুরে ফেলা পেন না পায়। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই অবস্থা থাকলে তো হবে না। আসতেছে রে, পূজা রয়েছি, আমার দেখে একবার সালাম সালাম দেবে না? এই ইলিয়াস ভাই, এই আল্লাহ তুমি কি আমার গণ্য একদম দেখতে পারতে সালাম দিতে তো না ঠাপা আজকে দম নাই, তাও লাঠি করে বললাম দিন পয়সা করে সবার কপাল আজকে না খাপায় নাস্তা নেই ইফতারি পড়বো না সবার না সামনে দেখলাম একজন মুরব্বী মানুষ হয়েছে, তুমি কোন তুমি আমার গুনবা না? তুমি আমার দেহে বুঝছো না আমার পরানে কি চাই? আমার দেহে যে পানি নেই, পানি একেবারে শুকোয়ে এই 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 সৈত বুলাকের মতো ভূতি ফাইটে গেছে, পানি নেই। তো আমার মনটাই কি তোমার দুটো কথা করতে চাই, তুমি তা বোঝো না? সালাম তোমার ময় মুরব্বী যাচ্ছে সব আমার দিয়ে সালাম কালাম দেয়, তুমি সালাম দাও। ও সুমিন্দি, আমি দেখিনি তুমি সকালে কে দিছো রান্না করে বসেছে খাচ্ছিলে, যে আড়ি মুখ দিয়ে খাচ্ছিলে, আমি দেখিনি। এই ঘরের তো বাইরে গেল কি রে শালা, জানলো কি? আমি যে সকালবেলা রান্না করতে ভাত খেলাম, শালা দেখলো বা কি রে, জানলো বা কি রে শালা? তো এই শালা রোজ আমি শালা কি রে তো জায়গা আমাকে ধরা যে সন্ধ্যে সন্ধ্যা করতে যায়, ও যদি মানুষের মধ্যে কত বেশ যেতে যাবানি শালা। যাক যা হয়েছে একজন জানিস, আর কারো জানতে দিয়ে যাবে না, থাক চলে যায়।